শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রাশেদ রায়হান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, আমরা জানি সকাল 10টার পর ঢাকায় পৌঁছাবেন ডাক্তার জুবাইদা রহমান। এর বাইরে কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে চিকিৎসার জন্য গত জানুয়ারিতে নেওয়া হয়েছিল। তখনও কিন্তু কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেখানে সেটিতে করে কিন্তু তিনি লন্ডনে একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এবং গত মে মাসের 6 তারিখে কিন্তু তিনি এরপরে বাংলাদেশে আসেন এবং এবারও কিন্তু আসলে সেই একই উপায়ে তাকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে নেওয়া হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, জুবাইদা রহমান তিনি কিন্তু গতকাল সন্ধ্যায় 6টার পরে লন্ডন সময় তিনি বিমানে উঠেছেন এবং বাংলাদেশের পথে কিন্তু তিনি আসছেন এবং 10টার পরে তিনি এখানে পৌঁছানোর পরে সরাসরি এখানে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবেন এবং সেখান থেকে আসলে তার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বুঝে তারপর সেই অনুযায়ী আসলে সিদ্ধান্ত নিয়ে বেগম জিয়াকে হেলিকপ্টারে করে এসএসএফের অথবা সড়ক পথে, সেটি এখন আসলে নিশ্চিত করা যায়নি, তাকে কি উপায়ে আসলে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসা হবে। এখানে নিয়ে আসার পরে আসলে তারপরে সরাসরি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে কিন্তু টেক অফ আসলে করা হতে পারে বলে আজকেই সেটি কিন্তু আসলে আমরা বুঝতে পারছি। এবং এখনো কিন্তু জুবাইদা রহমান এসে এখানে পৌঁছাননি, তিনি আসতে হয়তো 10টা গড়াতে পারে এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে এখানে 3টি গাড়ি বহর এসেছে জুবাইদা রহমানকে এখান থেকে নিয়ে এভারকেয়ারে যাওয়ার জন্য। কিন্তু ইতিমধ্যে বিএনপির সদস্যরা কিন্তু এখানে এসেছেন। জুবাইদা রহমান BG-302 নামে একটি বিমানে কিন্তু তিনি রওনা দিয়েছেন এবং তিনি আসার পরে আসলে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়ির কাছে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার কাছে চলে যাবেন এবং তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কিভাবে আসলে আনা হবে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার গত সোমবারে বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি এসএসএফ প্রোটোকল পাচ্ছেন এবং সেখানেও কিন্তু আসলে অনেক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বেগম খালেদা জিয়ার যে বহর সংখ্যা তৈরি করা আছে 17 জনের, সেখানে কিন্তু তার সঙ্গে নিরাপত্তার সঙ্গে সেই এসএসএফের কর্মীরাও থাকবেন, চিকিৎসক থাকবেন 7 জন এবং তার যে তারেক রহমানের সহধর্মিনী আছেন জনাবা জুবাইদা রহমান ডাক্তার এবং সৈয়দা সামিলা রহমান স্মৃতি, তারা দুজনেই কিন্তু দুই পুত্রবধূ আসলে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে আসলে যাবেন। এবং কাতার এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এখন পর্যন্ত এয়ারপোর্টে এসে পৌঁছায়নি, সেটি কিন্তু আমরা জানি। এয়ার অ্যাম্বুলেন্সে পৌঁছাতেও 5 থেকে 6 ঘন্টা আসলে লাগতে পারে এবং এটি যেহেতু চলমান যে নিয়মকানুন বিমান টেক অফ করার, সেটি মানতে হবে না, সে কারণে কিন্তু তাকে নিয়ে আসার পরে আসলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। এই ছিল আমার কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। রাশেদ, ধন্যবাদ আপনাকে।